সমাজে এমন মানুষ আছে যারা দান করে আবার পরে বলে যে এটা আমি দান করছি। এমন মানুষ আছে যারা নাকি বলে যে আমি এটা দান করছি, মনে করেন এখন আপনি আল্লাহর করে বা যে কোনো জায়গায় আপনি দান করছেন, পরের বার দ্বিতীয়বার রিপ্লাই করে আবার বলেন যেটা আমি মানুষের কাছে হেঁটে হেঁটে বলি যেটা আমি দান করছি, এটা আমি দান করছি। আবার আপনারা যারা এই কাজটা করেন, বিশেষ করে দান করে আবার দ্বিতীয়বার বলে যে আমি দান করছি করে বেড়াই, তাইলে এই দানের কোনো ফয়সালা নাই, এটা কোনো লাভ নাই। বন্ধু, তুমি দান করছো আল্লাহ রাস্তায়, ভালো, তারপরে বলো এই যে এটা এই মসজিদ আছে না, এই মসজিদের কাজটি ছবি আমার, এই মসজিদ সব আমার, যেমন তুমি মালিকের মতন যেমনি বলো যে মসজিদটা তোমার, মানে কেমনি দান করছো ভালো কথা, তুমি আবার মানুষের কাছে আর এতে কম এই কাজটি আমার, এটা না দিলে মসজিদে হইলো না হইবে, আমি না এলে মসজিদে হইলো না হইবে। এমন সমাজ এমন মানুষ আছে যারা কেমন করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আপনি প্রথম রাকাতে প্রথম কাতারে আপনি দাঁড়াইয়া নামাজ পড়েন, আবার সুদ খায়, বিড়িও খায়, সিগারেটও খায়, বিড়িও খায়, সিগারেটও খায়, আবার সুদ খায়, ঘুষ খায়, আবার নামাজও পড়ে, আবার বলে এটি আমার, এই আমার, দান করে খোড়া দেয়। তাইলে এই দানের কোনো লাভ নাই ভাই, এই দান একবারে বিফলে গেছে। আপনি দান করছেন ভালো কথা, বিফলে গেছে বন্ধু। যারা দান করে দ্বিতীয়বার আবার বলে যেটা আমি দান করছি, এটা বিফলে গেছে। তারা দেখতে তো মনে হয় দাড়ি এত সুন্দর করে হাঁটে, যেমন সে কাকরার মসজিদের ইমাম সাহেবের মতো, আসলে উপর দিয়া সদর, উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদর। সুদ খায়, ওরা সুদ খায়, ঘুষ খায়, আবার নামাজও পড়ে, সিগারেটও খায়। তাহলে কেমনি আপনি কোন এক বালতি দুধের লোক এক ফোঁটা সেনা করলো তো সব শেষ। তাইলে আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, সিগারেটও খান, বিড়িও খান, বিড়ি সিগারেট হইতে সুদ ঘুষ, মানুষের গোলামের মতো আচরণ করেন, তাহলে কেমনি আপনি? বন্ধু, আমি সেই মানুষদেরকে বলতেছি যারা নাকি নিজেকে অনেক বড় মনে করো, সবাইকে তুমি গোলাম বানাতে চাও, এই মসজিদে কিছু টাকা দিয়ে তুমি বলো এটা আমি দিছি, তারপরে নামাজ পড়ো, আবার সুদ খায়, ঘুষ খায়, সিগারেট খায়, বিড়ি খায়। এই লোকদেরকে আমি বলতেছি বন্ধু, অহংকার করো না, অহংকার করো না। এই মসজিদের, যে মসজিদে তুমি থাকো, যে মসজিদে তুমি নামাজ পড়ো, ওই মসজিদের পাশে দেখবা কবরস্থান, কবরস্থান, কবরস্থান। তোমাদের পারিবারিক কবরস্থানে গিয়ে দেখো কত হাজার হাজার মানুষ শুয়ে আছে, শুয়ে আছে বেটা। যে সরকারের কথা বললে সবাই চুপ থাকতো, ওই সরকাররাও আজকে কবরের মধ্যে আছে, শূন্যতা, যেখানে কোনো কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে যারা দান করে আবার পরের বারে বলে যে আসে তাকেই বলে এটা আমি দিছি, এই মসজিদে এইটা